অবশ্যই ভোট দিব, কারণ পরিবর্তন শুরু হয় অংশগ্রহণ থেকে। দেশ চেঞ্জ করতে হলে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আমি কন্টিনিউয়াস গ্রোথে অনেক বিশ্বাসী। এক যুগ ধরে নাটক করে যাচ্ছি, অভিনয় করে যাচ্ছি। যে বছরটা আসলে নিজেকে নিজের প্রুফ করে দেখানোর সময়। ঈদ শব্দটার সঙ্গে ছোটবেলায় বেশি জড়িত। 90% পুরুষ মানুষ এখন এটাই করে, যে ওই সকালে নামাজ পড়ে এসে একটা ঘুম দেয়। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশ নতুন সরকার পাবে। কেমন বাংলাদেশ চান? বাংলাদেশকে ঘিরে তো আমাদের সবারই অনেক স্বপ্ন। বাংলাদেশ কেমন চাই, যেখানে আসলে যোগ্যতার মূল্য থাকবে। যে যোগ্য সে যাতে কাজ করতে পারে, কাজ করে দেখাতে পারে, কাজের দক্ষতা দেখাতে পারে, সেই সুযোগটা যাতে সে পায়, এই মূল্যটা থাকবে। এবং তরুণ যারা আসলে, আমার ধারণা আমরা তরুণদের কে একটু হয়তো ছোটো করে দেখি বা অ্যাভয়েড করি, বা আমরা এক্সপিরিয়েন্সকেই সবসময় ভ্যালু দিই। এক্সপিরিয়েন্সের ভ্যালু অনেক বেশি, সেটা আমি এখন বুঝি। কিন্তু তরুণদের কাছে অনেক আইডিয়াস আছে, যেটা আসলে সবসময় ফিউচারিস্টিক হয়, দেশকে এগিয়ে নিয়ে যায়, চিন্তাভাবনা এগিয়ে নিয়ে যায়। সো এই যে জেনজি, জেন আলফা যেটাই বলি, আমরা যারা মিলেনিয়াল ওরা জেনজিকে এক চোখে দেখি, বা যারা জেনজি ওরা জেন আলফাকে আরেক চোখে দেখতেছে। সেটা না করে আমরা আসলে সবাইকে সমান চোখে দেখি, এবং সবাই আসলে যে ভালো কিছু করতে পারবে। সো এটা এই কারণে বলছি, বিকজ শুরুতেই বললাম যে যোগ্যতার যাতে মূল্য দেওয়া হয় ঠিকঠাক। আপনি কোন আসনের ভোটার? ভোট দিবেন? কোন আসন সেটা আমি বলতে চাই না, বিকজ অফ পলিটিক্যাল রিজনস। সো এটা থাকলো, বাট অবশ্যই ভোট দিব, কারণ পরিবর্তন শুরু হয় অংশগ্রহণ থেকে। আমরা বলি দেশ চেঞ্জ হবে, দেশ চেঞ্জ করতে হলে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। সেটা শুরুতে এখন হয়তো ভোটের মাধ্যমে হোক। সামনে ঈদ, ঈদে দর্শকরা আপনার কি কি কাজ দেখতে পাবেন? এখন পর্যন্ত নাটক করছি, শুধু নাটকই দেখতে পারবে। ঈদকে কেন্দ্র করেই একটা স্পেশাল কাজ করেছি, যেটা আসলে এখন নাম নিতে চাচ্ছি না। সেটা আসলে ঈদের খানিকটা পরেই আসবে। সেটার সব তথ্য আসলে আর কয়েকটা দিন পরে জানাবো, হয়তো মাঝ রোজার দিকে জানাবো। এবং ওই কাজটা নিয়ে অনেক বেশি আশাবাদী এবং সবার কাছে দোয়া প্রার্থী, বিকজ আমি কন্টিনিউয়াস গ্রোথে অনেক বিশ্বাসী। সো এক যুগ ধরে নাটক করে যাচ্ছি, অভিনয় করে যাচ্ছি, একরকম গল্পে মানুষ দেখেছে। এখন আমার কাছে ফিল হয় যে যদি আমি আর একটু ভিন্ন কিছু না দিতে পারি, আমার নিজের কাছেও যেরকম মনোটোনাস লাগবে অভিনয়টা করার সময়, দর্শকের কাছেও হয়তো অভিনয়টা দেখার সময় মনোটোনাস লাগতে পারে। এই জন্য আমি কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছি ভিন্ন কিছু করার। ইন্টারভিউর শুরুতে যেরকম বললাম, যে এই বছরটা আসলে নিজেকে নিজের প্রুফ করে দেখানোর সময়। তো এমন কিছু কাজ এবার ঈদে বা ঈদকে কেন্দ্র করে বা ঈদ ছাড়াও আসলে এমন কিছু কাজ করছি বা করতে চাচ্ছি, যেটা আসলে একটু ডিফারেন্ট কিছু হবে, দর্শকের মধ্যে একটা কনফিডেন্স আনবে যে না, ওনাকে আসলে আমরা আরও বড় করে দেখতে চাই। ঈদের দিনটি এখন কিভাবে কাটে এবং ছোটবেলায় ঈদ কেমন ছিল? ঈদ শব্দটার সঙ্গে ছোটবেলায় বেশি জড়িত। ঈদ শব্দটা আসলে, কারণ কি, ছোটবেলার সবচেয়ে এবং যেটার জন্য আসলে স্কুল ছুটি থাকতো, পরীক্ষা শেষ হয়ে যেত, সেটা হচ্ছে এক ঈদকে কেন্দ্র করে। হ্যাঁ, ঈদ মানে কোনো রকম টেনশন নাই। ঈদের 4-5 দিন 6 দিন আগে থেকে রোজার মাস হলে স্কুল ছুটি, মাঝে মাঝে এমন হতো যে পুরো রোজাই ছুটি। সো ঈদ ছোটোবেলারটা আসলে বেশি মজা ছিল, ওটা একটা দুরন্ত ঈদ ছিল, সারাদিন দৌড়াদৌড়ি, সালামি, এটা। এখন তো ঈদ অনেক শান্ত। এখন ঈদ মানে আই থিঙ্ক 90% পুরুষ মানুষ এখন এটাই করে, যে ওই সকালে নামাজ পড়ে এসে একটা ঘুম দেয়। হ্যাঁ, এবং আমিও অদ্ভুত জিনিস, 365 দিনে 363 দিন আমি দুপুর 12টায় কখনো ঘুমাই না, কিন্তু এই 2 ঈদে কেন যেন দুপুর 12টার সময় আমি ঘুমাই। সো এটাই আপাতত সোফার প্ল্যান, এবং ঈদ এখন এভাবেই যাচ্ছে। সালামি দেন? দিতে তো বাধ্য থাকি, এবং দিতে ভালো লাগে আসলে, নিতেও ভালো লাগে। তবে এখন তো দাওয়ার বিয়েটা বেশি আর কি, ইমব্যালেন্স হয়ে গেছে।